আন্দোলনের বিষয়ে জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এইচ.এম. মনিরুজ্জামান। মনির, শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে খুলনার সাথে কোন কোন জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে মুহূর্তে জানাবেন। হ্যাঁ মাহবুবা, যেমনটা বলছিলেন, সরকারি চাকরিতে কোঠা পুনর্বহালের দাবিতে সাধারণ ছাত্ররা কিন্তু আন্দোলন করে আসছে। আজ তাদের আন্দোলনের সপ্তম দিনে এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন খুলনার প্রবেশদ্বার সাসি বুনিয়া এলাকায়। এই এলাকা দিয়ে কিন্তু খুলনার সকল যান, বিশেষ করে ঢাকা থেকে যে সকল ঢাকা সহ সারা দেশের সাথে কিন্তু খুলনায় প্রবেশদ্বার হিসেবে এই সড়কটির যোগাযোগ রয়েছে। এই সড়কটির মধ্যে দিয়েই কিন্তু সকল জেলা থেকে, বিশেষ করে গোপালগঞ্জ, বাগেরহাট, বরিশাল, মাদারীপুর, ঢাকা সহ সকল জেলা থেকে এই সড়ক দিয়েই কিন্তু খুলনায় গাড়ি প্রবেশ করে সড়কপথে। সেই প্রবেশদ্বারে কিন্তু এই মুহূর্তে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অবস্থান করছেন এবং এই অবস্থান করার মধ্যে দিয়ে কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে সারা দেশের সাথে খুলনার যোগাযোগ ব্যবস্থা এক পর্যায়ে বন্ধ হয়ে পড়েছে, যার ফলে কিন্তু রাস্তার চারিপাশে এটি কিন্তু একটি চৌরাস্তা, রাস্তার চারিপাশেই কিন্তু যানজটটা হয়ে পড়েছে এবং সকলেই কিন্তু বিশাল লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। রাস্তার গাড়ি থেকে সকল যাত্রীরা নেমে রাস্তার দুপাশে অবস্থান করছেন। আমি এখন জানতে চাইবো একজন শিক্ষার্থীর সাথে যে আজ কোর্ট কিন্তু যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটা কিন্তু স্থগিত করেছে, তারপরেও কিন্তু আপনারা আন্দোলন করে আসছেন। আপনাদের এই আন্দোলন কতদিন চলবে এবং কি হলে আপনাদের এই আন্দোলনের সমাপ্তি ঘটাবে? জি, আপনারা জানেন যে সারা দেশে শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী আন্দোলন সরকারি চাকরিতে কোটার জন্য, সেটা আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু দাবি স্পষ্ট। আমাদের দাবি হচ্ছে যে সরকারি চাকরির সকল গ্রেডে একটা ন্যূনতম পর্যায়ে সর্বোচ্চ 5% কোটা রেখে এটা সংস্কার করা যেতে পারে। তো আমরা আজকে যেটা দেখেছি, হাইকোর্টের যে রায়টি দিয়েছে যে স্থগিত করা হয়েছে কোটা পূর্ণবহলের রায়টি, সেটিকে আমরা সম্মান জানাই। কিন্তু আমাদের দাবি স্পষ্ট, আমাদের দাবি একটাই দাবি স্পষ্ট, সেটা হচ্ছে সরকারি চাকরি আজকে হাইকোর্টে যে রায়টি হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে নবম থেকে 13তম গ্রেডে, কিন্তু আমাদের দাবিটি হচ্ছে সকল গ্রেডে, নবম থেকে 20তম গ্রেডে সকল সরকারি চাকরি সকল গ্রেডে কিন্তু আমরা এই কয়টা বৈষম্য নিয়ে আমরা কাজ করতেছি। তো যতদিন পর্যন্ত আমাদের এই এক দফা এক দাবি মেনে নেওয়া না হবে, সরকারি চাকরির সকল গ্রেডে কোটা প্রথা বৈষম্য নিরসন করা না হবে, ততদিন পর্যন্ত আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজপথে থাকবো। মাহবুবা, যেমনটা শুনছিলেন, তাদের এখন এক দফা এক দাবি, এই দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে তারা কিন্তু রাজপথে থাকবেন, আন্দোলন করবেন, এমনটাই তারা জানিয়েছিলেন। মাহবুবা, এই ছিল খুলনার সাসি বুনিয়া মোড় থেকে ছাত্রদের আন্দোলনের সর্বশেষ খবর। মাহবুবা, জি, ধন্যবাদ আপনাকে।